আমাকে বেঁধে অনেক মেরেছে। আমি তাকে অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য যেন একটু আমাকে সুযোগ করে দেয়। কিন্তু এই বেঈমান আমার কোনো কথাই শোনেনি। সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিন-রাত আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলেছে। একটি পর্যায়ে সে আমাকে পুড়িয়ে ছাই করে দেয় এবং সেই ছাইগুলো এই পাত্রটিতে ঢুকিয়ে রেখেছে। তখন দয়াল নবী আবু জেহেলের দিকে তাকিয়ে বলল, তুমি কি দেখেছ? তোমার পাতিলের ভিতরে কি রয়েছে? তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দিল। সাথে সাথে সাপটি পাতিল থেকে বের হয়ে আসলো। তখন সাপটি আবু জাহেলকে মারার জন্য দৌড়াতে লাগলো এবং আবু জাহেল দৌড়াতে দৌড়াতে দয়াল নবীকে বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি তোমার সাপকে থামাও। তখন দয়াল নবী সাপটিকে লক্ষ্য করে বলল, তুমি থামো। তখন সাপটি নবীজিকে বলল, আমি আপনার নাম স্মরণ করার কারণে অপরাধী হয়ে গিয়েছি। এই আবু জাহেল আমাকে এত বেশি আঘাত করেছে, এত বেশি কষ্ট দিয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না। তাই আজকে আমি ওকে শেষ করে ফেলবো। আমি ওকে ধ্বংস করে দেব। আবু জাহেল তখন ভয়ে ভয়ে বলতে লাগলো, হে মুহাম্মদ, কিছুই তো বুঝতে পারছি না। আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরেই ফেলবে। এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগলো। তখন সাপটি আবু জাহেলের পিছু